আত্মহত্যাকারী ব্যক্তির জাহান্নামে কীরকম শাস্তি হবে এই সম্পর্কে হাদিসটি আনা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করবে সে জাহান্নামে অনুরূপভাবে নিজেকে ফাঁস লাগাতে থাকবে, আর যে ব্যক্তি বর্ষার আঘাতে আত্মহত্যা করবে সে জাহান্নামে অনুরূপভাবে বর্ষাবিদ্ধ হতে থাকবে। এরকমই আরও একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাহাড় থেকে পড়ে গিয়ে আত্মহত্যা করে সে ব্যক্তি দুজখের আগুনে সদা সর্বদা পাহাড় থেকে পড়তে থাকবে, আর যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করে সে ব্যক্তি দুজখের আগুনে সদা সর্বদা স্বীয় হস্তে বিষ পান করতে থাকবে, আর যে ব্যক্তি লৌহ দ্বারা আত্মহত্যা করে তার হস্তে একটি লৌহ থাকবে যা দ্বারা দুজখের আগুনে সদা সর্বদা নিজের পেটে আঘাত করতে থাকবে। আত্মহত্যাকারীর জাহান্নামে কী রকম শাস্তি হবে এই দুইটা হাদিস দ্বারা আমরা তা বুঝতে পারলাম। তো আমাদের সমাজে যারাই আত্মহত্যা করে আমরা তো জানি যে সে কিসের মাধ্যমে আত্মহত্যা করছে। কেউ নিজে নিজে গাড়ির নিচে আত্মহত্যা করছে, কেউ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতেছে, কেউ ট্রেনের লাইনে সেখানে শুয়ে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করতেছে। তো এরকম বিভিন্নভাবে বিভিন্ন জন কিন্তু আত্মহত্যা করতেছে, কেউ বিষ পান করে আত্মহত্যা করতেছে। আর এই দুইটা হাদিস কিন্তু আত্মহত্যাকারী সম্পর্কেই, জাহান্নামে তাদের কিভাবে শাস্তি দেওয়া হবে। জাহান্নামে তো এমনিতেই শাস্তি থাকবে, তারপরেও যারা নিজ ইচ্ছায় আত্মহত্যা করছে তাদেরকে এই শাস্তিটা অতিরিক্ত দেওয়া হবে। পাহাড়ের উপর থেকে লাফিয়ে আত্মহত্যা করলো, তাকে জাহান্নামের মধ্যে পাহাড়ের উপর থেকেই লাফিয়ে আবার মৃত্যুবরণ করবে, আবার জীবিত হবে, আবার মৃত্যুবরণ করবে, এভাবে পাহাড়ের উপর থেকে পড়তে থাকবে। কেউ বিষ পান করে মারা গেল, তার হাতে বিষের বোতল দেওয়া হবে, সে বারবার বিষ পান করতে থাকবে, বিষের যন্ত্রণায় সে মৃত্যুবরণ করবে, আবার তাকে জীবিত করা হবে, আবার সে মৃত্যুবরণ করবে। এরকমভাবে যে লৌহ অস্ত্র দ্বারা আত্মহত্যা করবে তার হাতে একটি সেই ওই রকম লৌহ অস্ত্র দেওয়া হবে, সে ওই অস্ত্রের দ্বারা নিজের পেটে বারবার আঘাত করতে থাকবে, আঘাতের যন্ত্রণায় সে মৃত্যুবরণ করবে, আবার তাকে জীবিত করা হবে, আবার সে এভাবে বারবার মৃত্যুবরণ করতে থাকবে। আত্মহত্যাকারী সম্পর্কে এই হলো শাস্তির বর্ণনা। আল্লাহ তাআলা আমাদেরকে আত্মহত্যার মতো একটি জঘন্য কাজ, জঘন্য পথ বেছে নেওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।